কারণ ভাইরাস লেগে যেতে পারে। আমাকে ডক্টরের কাছে নিতে পারেনি, শুধু দূর থেকে আমাকে বলতো আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে আমি দেখতে পাচ্ছি এখানে। আসলে আপনাদের কাছে আমার নতুন করে বলার কিছু নাই, ওইভাবে ভোট চাওয়ার কিছু নাই। আমি খালি একটা কথাই বলবো, আমার জীবনে পার্সোনাল লাইফে অনেক কিছু হয়েছে যেটা জয় শিল্পীদের জন্য তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছে। আমি এটা আগেও বলেছি, এখনো বলছি। আমি জয়ের অর্ধাঙ্গিনী হয়ে আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি এর জন্য যে আমি একজন ভালো মানুষের পাশে সারা জীবন থাকতে পারবো। আর এটা আমি ফিল করেছি তখন থেকে যখন আমি দেখেছি জয় শিল্পীদের জন্য একটি নিবেদিত প্রাণ। আমি নিজে দেখেছি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, একটা মেয়ের সব থেকে তখন কিন্তু তার ওয়াইফের একটা মেয়ের তার হাজবেন্ডকে সব থেকে বেশি জরুরি পাশে থাকা। করোনা চলছিল, প্যান্ডামিক সিচুয়েশন। এই শিল্পী এই ভাই বোনদের পাশে থাকতে গিয়ে আমরা কিন্তু এমনও অনেক রাত 1 মাস 1.5 মাস আমরা আলাদা রুমে থাকছি, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম। তখন সে আমার আশেপাশে আসতে পারে, কারণ ভাইরাস লেগে যেতে পারে। আমাকে ডক্টরের কাছে নিতে পারেনি, শুধু দূর থেকে আমাকে বলতো এই দরজা ওই দরজা, বলতো যে নীল আমি তোমার পাশে আছি, আমি আমার শিল্পীদেরকেও ছাড়তে পারছি না। আপনারা তখন দেখেছেন যে শিল্পীদের পাশে সহযোগিতা বলেন, সে পাশে থাকা বলেন, মাস্ক পরে, কতটা প্যান্ডামিক সিচুয়েশন ছিল, সেই সময়টাই সে শিল্পীদেরকে বেছে নিয়েছে, তার ফ্যামিলির ঊর্ধ্বে শিল্পীদেরকে ভালোবেসেছে। আমি আপনাদের কাছে ওর জন্য ভোট চাবো না, শুধু আপনাদের বলবো যে তাকে সেবা করার সুযোগ দিবেন। আমি জানি যে সে হারলেও আপনাদের সাথে থাকবে, সে জিতলেও আপনাদের সাথে থাকবে, কারণ সে শিল্পীদেরকে তো আমি তাকে বলে আমি বাধা দিয়ে তাকে আটকাতে পারিনি, আর পারবো না, শুধুমাত্র এই শিল্পী ভাই বোনদের জন্য। শুধু এতটুকুই বলবো, আপনাদের হাতটা তার মাথায় রেখে আপনাদের পাশে সে সেবক হয়ে থাকবে, কোনো নেতা হয়ে না। আপনাদের জন্য সে ভালোবাসবে, ভালোবাসা নিয়ে থাকবে। আপনাদের আশীর্বাদ তার মাথার উপরে থাক। আমি জাস্ট এতটুকুই চাইছি, হিসাবে আর কিছু না। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমি নিজেই দুইটা কথা বলবো। প্রথমত, যদি আজকে আমার কথায় বা কোনো ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে যারা ডান্স ডাইরেক্টর এবং তাদের গ্রুপে যারা আছেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। ঠিক আছে, এটা আমার ভুল ছিল, কিন্তু আমার যাই হোক, এটা আমার ভুল ছিল, আমি এর জন্য ক্ষমা চাই। আচ্ছা, নাম্বার এরপরে হচ্ছে আমি বলি, এর আগে আমি যখন নির্বাচিত হয়েছিলাম, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শিল্পী সমিতিতে আমি ট্যাক্স করে দিব। আমি সেটা করে দিয়েছি, এবং আমি 3 বার আনবিটেন চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনে। লাস্ট টাইম জয় আমার পার্টনার ছিল। আমরা ওইখানে যে ফ্রিজটা আছে, এটা আমার আর জয় ওভেনটাও, ফ্রিজ এবং ওভেন দুইটাই আমরা কিন্তু বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা বললাম যে না, আমাদের শিল্পী ভাই বোনদের জন্য আমরা এটা রেখে যাব। আমরা তাই করছি, এবং এখান থেকে অ্যাকচুয়ালি নেওয়ার কিছু নাই। বিশেষ দিন ছাড়া, 4টা নির্বাচন ছাড়া, বিশেষ দিন ছাড়া কেউ কারোর সাথে আমরা দেখা করতে পারি না। আমার খুব সৌভাগ্য, আজকে আপনারা আমার ডাকে আসছে। এত মূল্যবান লোক, মূল্যবান ভোটাররা আজকে আমার ডাকে আসে, কিন্তু আমি তাদেরকে ভোটার হিসেবে ডাকি নাই। আপনারা বলছিলেন কবে তোমার ওইখানে আবার যাব। এখানে ম্যাক্সিমাম লোক, আপনারা হাত তুলে বলেন, বলছেন সবাই বলছেন আপনারা যে কবে তোমার এখানে। এই কারণে আমি আজকে আমি জয়ের কাছেও বলছি, জয় সরি, তোমার বাদ দিয়ে হলো
এবং আমি এই জয়ের বাদ দিয়েই কিন্তু প্রোগ্রাম ফাইনাল করে পরে জয়ের বলছি যে জয় আমার এটা করতেই হবে, আমি এর জন্য করছি। আমি যদি আমার আমি খুব ভাগ্যবান যে আজকে যে আমি অনেক বড় বড় অনুষ্ঠান করছি, কিন্তু এরকম শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা সবার ভাগ্যের জোটে না। এইটা কারো ভাগ্যে জুটবে না, এটা আমার সৌভাগ্য। তো আমি আপনাদের কাছে আরেকটা কথা বলবো, দরজায় নক করবে এখন কিন্তু বর্তমান সরকারে যারা সাধারণত থাকে। যদি আপনারা মনে করেন শিল্পীদের, আমি শিবা ভাইকে বললাম যে শিবা ভাই আপনি যদি ভোট না চান আপনি তো ফেল করবেন, তাই কি যে ফেল করলে আমার কি কিছু করার নেই, 30 লক্ষ টাকা আমার তো জরিমানা হইব যদি আমি পাস করি, কারণ আমার তো ওই 30 লক্ষ টাকা আমার আয়না দিতে হইব, তেমনিও এই শিল্পী সমিতির জন্য। এটা গতকালকের কথা। আমারও তাহলে আপনি ভোট চাইবেন না, কেমনে যাবো কর? এই নিজের ভাই বোনের কাছে ভোট চাওয়া যায়, এমনি করে আমার কথাটা বলবো। আজকে যে শিবা ভাই আসতে চায় নাই, আমি জোর করে আনা দিই শিবা ভাই আপনার আসতে হবে। তো আমি আপনাদের খালি একটা কথা বলবো,